চেক আপ হচ্ছে, গাড়ি চেক করা হচ্ছে, ঈদের জন্য প্রস্তুতির জন্য চেক করে দিয়ে কমপ্লিট করে দেওয়া হচ্ছে। ওদের কোনো রোগ আছে কিনা সেগুলো নির্ণয় করা, কোনো সমস্যা আছে কিনা ওইগুলোর সম্মুখীন হয়ে সেগুলোকে সমাধান করা। মোটামুটি গাড়ি সব ভালোই আছে, সেই ক্ষেত্রে মনে করেন কাজের চাপ কম, আবার মালও ভালো লাগায়, যখন যেটা লাগে তখন সেটা লাগায়, এই কারণে গাড়িগুলো ভালো চলে। ব্রেক শু চেক করি, ক্লাস প্লেট, হাওয়া টাওয়া ঠিক মতো উঠতেছে কিনা এগুলো চেক করি, চাকা টাকা এগুলো চেক করি। সময়ের ঠিক নাই, কোনোটা 10 মিনিটও হয়ে যায়, কোনোটা 1 ঘন্টা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 5 ঘন্টাও লেগে যায়। কাজের উপর যেটা বেশি সমস্যা হয় ওটা সমাধান করে তারপরে রাস্তায় পাঠানো হয়। গাড়ির সমস্যা ওটা বাদ, গাড়ি স্পেয়ার থাকে, ওই যাত্রী হয়রানি করা বা মানে সব কষ্ট দেওয়া এই ব্যবসা এসআর ট্রাভেলস করে না। মোটামুটি আল্লাহর রহমতে কোনো জায়গায় কিছু হলে বলতে পারি বা জানতে পারি যে এটা এই সমস্যা হচ্ছে। প্র্যাকটিক্যাল, আমরা ইঞ্জিনিয়ার হিসেবে না, লেখাপড়ার দিক দিয়ে না, আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস সেগুলোই চেক করা হয়। প্রতিটা টিভি চেক করা হয়, নাহলে ঈদের যাত্রী এগুলো বাসায় বাড়িতে যাবে ঠিক মতন পৌঁছাতে পারবে কিনা, তাকে পৌঁছানোর দায়িত্ব সবারই দায়িত্ব। গাড়ি ওই পাশে যায়, আবার গাড়ি পরিষ্কার করতে হয়, এরকম ক্লিন করতে হয়, এ পাশেও গাড়ি ক্লিন করতে হয়। এবং আমাদের কাজ অনেক থাকে, পানি দিই, অনেক সময় লেগুড়ে দিই, পাউডার দিই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিশেষ করে যেমন এসি গাড়িতে এসি ফার্স্ট, কারণ গাড়ির একটা চাকা পাংচার হয়ে গেল বেলা 12টায়, মানে দুপুরের রোদের মধ্যেও চাকা চেঞ্জ করলে অসুবিধা নেই, সেটা যাত্রীরা মেনে নেবে। কিন্তু এসিতে যদি ভোগান্তি হয়ে যায় সেই ক্ষেত্রে যাত্রী তো অবভিয়াসলি মানবে না, কেননা একটা যাত্রী 2000 টাকা বা 2500 টাকা দিয়ে যখন টিকিট করবে, যখন যে ফেয়ারের টিকিট করবে সেই টিকিটটা আসলে তার জন্য খুব একটা জরুরি একটা জিনিস।